হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সিমলায় সেকেন্ড দিন। আমরা সাইট সিন করতে বেরিয়ে গেছি সকালে ব্রেকফাস্ট করার পর। প্রথমেই ডেস্টিনেশন হচ্ছে গ্রিন ভ্যালি। এইটাই হচ্ছে সেই গ্রিন ভ্যালি। এখানে প্রচুর প্রচুর হচ্ছে দেবদারু গাছ ভরে রয়েছে। এটি একটি ভিউ পয়েন্ট, মানে এখান থেকে শুধু সবুজ ভিউটা দেখা যায়। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম কুরফি যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে আমাদের গাড়ি যাবে না, 4x4 কারেই কিন্তু যেতে হবে। এই হচ্ছে সেই কুরফি। এইখানে প্রচণ্ড সুন্দর 360 একটা ভিউ পয়েন্ট আছে। দেখার মধ্যে আছে হচ্ছে এই ভিউ পয়েন্ট, সাথে রয়েছে স্টেপ ফার্মিং, মানে হচ্ছে পাহাড়ের ধাপ কেটে সিঁড়ির মতো করে সেখানে কিন্তু চাষ করা হয়। আর আছে এখানে একটা সুন্দর ঝিল বা মানে পুকুর টাইপের। এখানেই সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত, যেখানে আলু সম্পর্কিত রিসার্চ করা হয়। সেখানে আর দেখার মতো রয়েছে একটা দুর্গা মন্দির, যেটা অনেকটাই উঠে যেতে হতো। অনেকগুলো সিঁড়ি ছিল, প্রায় 400টার উপর সিঁড়ি, সেই জন্য আমরা যাইনি ওখানে। কারণ আমাদের আর সিঁড়ি চড়ার মতো এনার্জি ছিল না। আগের দিন সিমলায় এত চড়াই রাস্তা হেঁটে আমরা আর এনার্জি নিয়ে হাঁটতে পারতাম না। এই দেখছো এইটুকু নেমেছি, এখানেই আমি উল্টে পড়ে যাওয়ার অবস্থা হচ্ছে। একটু নিচের দিকে যেখানে চাষ হচ্ছিল সেরকম জায়গাটা একটু নিচে দিকে গিয়ে ফটো তুলছিলাম। আর এই পুরো জায়গা যেখানে চাষ হচ্ছে পুরোটাই ঘেরা আছে, সুতরাং বাইরে থেকে যারা আসছে ট্যুরিস্ট ওখানে ঢুকতে পারতো না। অবশ্যই একটা রিসার্চ ইনস্টিটিউট, সেখানে বাইরে থেকে লোকরা ঢুকবে না। আর এই হচ্ছে ইয়াকের পিঠে উঠে একটু ভয়ও লাগছিল, কিন্তু ছবি তুললাম। ভিউটা এত সুন্দর ছিল এখানে গাছপালার ফাঁকে ফাঁকে এই যে সূর্যকে দেখতে পাওয়া যাচ্ছে, খুব 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 সুন্দর লাগছিল। শান্ত নিরিবিলি একটা পরিবেশ, যেখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু থেকে যাওয়া যায়। আমরাও প্রায় 3-4 ঘন্টা হয়তো এখানেই ছিলাম, মানে কিভাবে সময় কেটে গেছে আমরাও বুঝতে পারিনি, এতটাই সুন্দর এই জায়গাটা ছিল। তারপর সেখান থেকে আমরা এই জঙ্গলেরই ভিতর দিয়ে একটি রাস্তা দিয়ে চলে গেছিলাম আপেল বাগান দেখতে। এই যে দেখছো সাদা সাদা কভার করা, এগুলো সবই আপেল বাগান। এখানে আপেলগুলো বা আপেল গাছগুলোকে, যেহেতু এখন নতুন ফুল ধরছে, তাই আপেল গাছগুলোকে নেটের ভিতর কভার করে রাখা হয়েছে, যাতে পোকামাকড় বা কোনো পশু পাখিতে নষ্ট না করে। বিশেষ করে পাখি বোধহয় নষ্ট করে, তো সেটা নষ্ট যাতে না হয় সেই জন্য এরকম ঢেকে রাখা হয়েছে। রাস্তাটা বুঝতেই পারছো কি বিভৎস রাস্তা। এই হচ্ছে ওখানে যেখানে আমাদের শুধুমাত্র আপেল ফুল দেখা বা আপেল গাছ দেখার জন্য দাঁড় করিয়েছিল, সেখান থেকে একটু নেবে আমরা ভিতর দিকে ঢুকেছিলাম। বেশিক্ষণের জন্য এখানে দাঁড়াইনি, তো এখানে ঢুকে জাস্ট গাছগুলোর ছবি তুলে চলে এসেছি আমরা। একটি লোকাল মহিলার সাথেও কথা বলেছিলাম, তো সে জিজ্ঞেস করলো আমাদের কেমন লাগছে হিমাচল এইগুলো, সেই সব জিজ্ঞেস করলো। আর সেখানে একটা লোকাল কোনো ফেস্টিভ্যাল চলছিল, তো সেই জন্য সকলে সেখানে যাচ্ছিল। সেই সব সম্পর্কে আমাদের খুঁটিনাটি কিছু বললেন, যে কি পুজো, কোনো দেবী একজনের বাড়িতে আসেন, মানে পুজো হয় সেখানে, সবাই আশেপাশে বা ফ্যামিলি সবাই সেখানে যায়, সেখানে গিয়ে পুজো হয়। তো এই সব গল্প করে তারপর আমরা আবার ফেরার মানে হোটেলে ফিরবো না, আমরা এবার যাব হচ্ছে হনুমান মন্দিরে। তো এই হচ্ছে যেখান থেকে আমরা শুরু করেছিলাম 4x4 কারে, সেখানেই আবার চলে এসেছি। সেখান থেকে এবার আমাদের গাড়ি করে, প্রথমে খুব খিদে পেয়ে গেছে কারণ ওখানেই 3-4 ঘন্টা ওখানে কাটিয়েছি, তো সেই জন্য এসে প্রথমেই হচ্ছে খাওয়া সেরে ফেলেছি, কারণ আগে পেট পুজো করা খুব দরকার ছিল। তো এখানে শেরে পাঞ্জাব বলে একটি রেস্টুরেন্টে এসেছিলাম, সেখানেই
একটু খাবার দাবার খেয়ে আমরা চলে এসেছি এই হনুমান মন্দিরে। তো এখানে আমাদের এখন সুবিধা হয়ে গেছে যে এখানে এসকেলেটর করা আছে, এখানে 20 টাকা পার হেড টিকিটের দাম পড়ে, দিয়ে খুব সুন্দরভাবে মন্দিরে আসা যায়। আগে কিন্তু এইটার ব্যবস্থা ছিল না, এখানে পুরোটাই হেঁটে উঠতে হতো। তো এই সুবিধাটা খুব ভালো হয়েছে, নইলে হয়তো আমরা কেউই উঠতে পারতাম না, আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। একদিন হেঁটে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো। বিশাল বিশাল বড় একটি মূর্তি, বজরংবলীজির মূর্তি, খুব সুন্দর লাগছে। ওইটা অনেক অনেক দূর থেকে এই মূর্তিটা দেখতে পাওয়া যায়। তারপর এখান থেকে আমরা মন্দিরের ভিতর যাই, মন্দিরের ভিতরে একটু প্রণাম করে তারপরে আমরা একটু বসি। এখানে কিন্তু প্রচণ্ড হনুমানের উৎপাত। হনুমান মন্দির, অবশ্যই হনুমান তো থাকবেই, কিন্তু ওদের একটা হচ্ছে চশমা নিয়ে নেয়। কারণ হচ্ছে ওরা জানে যে চশমা নিলে তার বদলে, সেই চশমার বদলে কিছু না কেউ খাবার দেবে। তো খাবার উদ্দেশ্যেই ওরা কিন্তু চশমাটা নেয়। চশমাটা নিয়ে কিন্তু ওরা ফেলে দিল বা ভেঙে দিল সেটা করে না। কারণ হচ্ছে আমাদের সাথে এই জিনিসটা হয়েছে। জামাইবাবু ওরম, আমরা নিচেই চলে গেছিলাম মন্দির থেকে, সেখানে কি হয়েছে, জামাইবাবু বসেছিল, চশমা নিয়ে চলে গেছে, কিছুই করলো না, চুপ করে কিন্তু বসেছিল। ওকে শুধু ছোলা বাদামের একটা প্যাকেট দেওয়া হলো, ও সুন্দর চশমাটা রেখে চলে গেল। মানে ওরা জানে যে আমরা চশমা নিলেই কিছু না কিছু কেউ খাবার দেবে। ওরা সুন্দরভাবে সেটা চশমাটা নিয়ে কিন্তু ভাঙে না। এটা খুব ভালো লাগলো যে এরম নয় যে তোমার চশমা নিয়ে যাবে, তুমি বিপদে পড়ে যাবে। মানে চশমা নিয়ে ওরা খাবার দিলে সুন্দর রেখে চলে যায়, ফেরত দিয়ে দেয়। এই জায়গাটাও খুব সুন্দর, অনেকটা সময় কাটানো যাবে, চুপচাপ বসে থাকলেও অনেকটা সময় কাটানো যাবে। আমরা তো অনেকক্ষণ এমনিই বসেছিলাম। মন্দির ঘুরে আমরা আবার হোটেলে ফিরে গেলাম। চলো আজ এই অবধিই থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। টাটা।